যদি নিরন্তর চেষ্টা আপনি করতে পারেন, যদি সেই ক্ষমতা আপনার মধ্যে থাকে, তাহলে আপনি যখন চাইবেন, যেখানে চাইবেন, নিজের পথ নিজেই বানাতে পারবেন। রাধা রাধা। আমাদের সব থেকে ভালো লাগে বিজয়, সব থেকে অপ্রিয় হলো পরাজয়। কিন্তু আপনাকে একটা কথা বলে দিই, হার নামক কোনো পরিণাম হয়ই না। যাই পরীক্ষা থাকুক না কেন, হয় সেটা জয়তে পরিবর্তিত হয়, নয় সেটা আমাদের কোনো শিক্ষা দিয়ে যায়। তাই কোনো কিছু নতুন শুরু করার আগে কখনো সংকোচ করবেন না। হয় জয় আপনাকে বিজয়ীর মালা পরাবে, নয়তো এই হার আপনাকে অমূল্য কিছু শিখিয়ে যাবে। রাধা রাধা। এই ছোট কাঠের ডাল দেখতে পাচ্ছেন আপনি? একটা বৃক্ষ থেকে এরম হাজার হাজার ডাল পাবেন, যা দিয়ে আপনি আগুন জ্বালাতে পারবেন, যা নিজে জ্বলে আমাদের ভোজন বানাতে সাহায্য করে থাকে, যা নিজে জ্বলে অন্ধকারে আমাদের আলোকিত করে। যদি এটাই অন্যভাবে দেখা যায়, তাহলে এমনই এক ছোট্ট ডালের টুকরো একটা ছোট্ট ফুলকিতেই নিজের সাথে হাজার হাজার বৃক্ষ জ্বালিয়ে দিতে পারে। পার্থক্য কোথায়? পার্থক্য হলো শুধু দৃষ্টিভঙ্গিতে, মানসিকতায়। যদি এই মন শীতল রাখেন, শান্ত রাখেন, তাহলে অসংখ্য মানুষের জীবন আলোকিত করবেন। যদি ক্রোধ আর অহংকারের আগুনে জ্বলতে থাকেন, তাহলে শুধুমাত্র বিনাশ করবেন। সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। আজ বিজয়া দশমী, সেই দিন যবে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন। এ হলো সেই দিন যেদিন শ্রীরাম লঙ্কা জয় করেছিলেন। লোকে বলে এটা খারাপের বিরুদ্ধে ভালোর জয়ের প্রতীক। এটাকে দেখার আরো একটা দিক আছে। আগে হ্যাঁ, এটা ভালোবাসার জয়ের প্রতীক, এটা পরিবারের জয়ের প্রতীক। আপনি তো নিশ্চয়ই জানেন যে রাবণ মহাজ্ঞানী ছিল, মহা শক্তিশালী ছিল, মহাদেবের পরম ভক্ত ছিল রাবণ। এবার যে ব্যক্তি কৈলাস পর্বত তুলতে পারত, সেই ব্যক্তি নিজে এক কাটা বৃক্ষের মতো শ্রীরামের চরণে পড়েছিল। কেন? কারণ রামের সাথে লক্ষ্মণ ছিল, কিন্তু ওদিকে রাবণের সাথে বিভীষণ ছিল না। একদিকে এক পরিবারের মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু অপরদিকে আর এক পরিবারের মধ্যে দূরত্ব বাড়ছিল। তাই মনে রাখবেন, যদি সংসারের ওপরে বিজয় লাভ করতে হয়, তাহলে সর্বপ্রথম পরিবারের মধ্যে ভালোবাসা বজায় রাখতে হবে। পরিবারের মধ্যে ভালোবাসা বাড়ান, দূরত্ব নয়। আপনি সব সময় সুখী থাকবেন, আর জীবনের সমস্ত বাধা আপনি অতিক্রম করবেন। রাধা রাধা।